আসসালামু আলাইকুম। আজকে নুরুল ইসলাম সোহাগ সংগঠক, আবৃত্তিকার, সমাজকর্মী, ওনার সুবর্ণ জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা আয়োজনে আমাদের এই আয়োজনে যারা শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এরকম আয়োজন দেখে আমরা তো অনেক সময় অনেক জায়গায় যাই, দেখে দেখে অনুপ্রাণিত হই বিভিন্ন জিনিস করার জন্য। সো এই আয়োজনের উদ্দেশ্য হলো আমরা কবিতার জন্য বসি, কবিতার জন্য মিলিত হই, কবিতা পড়ি, কবিতা আবৃত্তি করি, কবিতা লিখতে মানুষকে উদ্বুদ্ধ করি। আয়োজনটা খুবই অসাধারণ ছিল। বিশেষ করে এই দেশে গান বাজনার জন্য কিছু কিছু অনুষ্ঠান হয়, কিন্তু কবিতা প্রেমী এত মানুষ এখানে, এটা আজকে প্রমাণ হয়ে গেল। মূলত আমরা একজন দক্ষ সংগঠককে তার 50-এর জন্মোৎসব উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। কবি সাহিত্যিক বিভিন্ন ভাষায় আমরা এখানে যারা উপস্থিত হলাম একটা জন্মোৎসবকে নিয়ে কবিতার সন্ধ্যার এই কারণেই আমরা কবিতা এখানে আমরা উৎসব করতে চাচ্ছি বা কবিতা সন্ধ্যা করতে চাই, যে আমরা যারা দূর বাংলাদেশ থেকে এখানে এসেছি প্রবাসে, বাংলা আমাদের বিলীন, বাংলা আমাদের আসে না, তো এই কবিতার মাধ্যমে আমরা বাংলাকে চর্চায় নিয়ে আসতে চাই, বাংলাকে আমরা উদ্ভাসিত করতে চাই। এবং বিশেষ করে আমাদের যারা প্রজন্ম এখানে জন্ম নিয়েছে এদেরকে যদি আমরা এই আমাদের বাংলার টুকটাক বাংলার মাধ্যমে যদি এদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের প্রজন্ম বাংলার থেকে সরে যাবে না, বরং বাংলার সাথে আরও আকৃষ্ট হবে, তার মাতৃভূমির সাথে আকৃষ্ট হবে। সেই জন্য এই অনুষ্ঠান খুবই জরুরি এবং খুবই দরকার। এবং নুরুল ইসলাম সোহাগ ভাই, তিনি স্বজন ব্যক্তি এবং তিনি অনেক প্রতিভাবান এবং তিনি প্রাকৃতিক প্রেমী। আমি দেখি মাঝে মধ্যে তিনি প্রাকৃতিক কাছে যান এবং ছোটো ছোটো কবিতা লিখেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার জন্মদিনের শুভেচ্ছা। এত সুন্দর একটা আয়োজনের জন্য আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণকারী বিলেতে বসবাস করছি তাদের জন্য এই ধরনের অনুষ্ঠান খুব বেশি প্রয়োজনীয়। কারণ আমরা বাংলাদেশিরা এখানে আমাদের দ্বিতীয় বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছি এবং আমরা যে সংস্কৃতি বা সাহিত্য লালন করছি এটা বহির্বিশ্বে আমাদের পরিচয় বহন করবে, ধারণ করবে এবং এই আমাদের অনুষ্ঠানগুলোর থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারবে, আমাদের সাহিত্য সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।